হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য একটি অন্যতম প্রকল্প। কিন্তু এই প্রকল্পে নতুন নিয়মের ফলে অনেকেই তাদের অ্যাকাউন্টে আর টাকা পাবেন না জানুয়ারি মাস থেকে। তো কেন টাকা পাবেন না বা কারা টাকা পাবেন না, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগী প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে পেয়ে থাকেন। এই টাকা দিয়েও অনেক মানুষের সংসার চলে, আবার অনেকে এই টাকা জমিয়ে ছোট ছোট ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছেন। তাই যদি এই প্রকল্পে টাকা পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে খুবই দুশ্চিন্তার একটি বিষয়। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু। লক্ষ্মীর ভাণ্ডার নিউজ টুডে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম বাদ পড়েছে, জেনে নিন কারণ ও সমাধান। রাজ্যের মহিলাদের জন্য দুঃসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা কিছু মহিলার নাম একে একে তালিকা থেকে বাদ পড়ছে। আপনি কি নিশ্চিত যে আপনার নাম এই তালিকায় নেই? থাকলে পুনরায় নাম নথিভুক্ত করার পদ্ধতি এবং কারণগুলো বুঝতে এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন। লক্ষ্মীর ভাণ্ডার নিউজ টুডে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা ও উদ্দেশ্য। 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। শুরুতে জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক 500 টাকা, তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি মহিলাদের মাসিক 1000 টাকা। 2024 সালে এপ্রিল মাসে এই ভাতার পরিমাণ বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য 1200 টাকা করা হয়েছে। এই প্রকল্প বাংলার লক্ষাধিক মহিলাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করেছে। অনেকেই এই ভাতার অর্থ ব্যবহার করে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ। প্রথমত, ভুয়া প্রমাণপত্র দাখিল। অনেকে ভুয়া জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেদের তপশিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছেন। এই ধরনের ভুয়ো তথ্য প্রদানকারীদের নাম বাতিল করা হচ্ছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অর্থ একত্রে গ্রহণ করেছেন। এই ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। বয়সের ভুয়া তথ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর, কিন্তু 25 বছরের কম বয়সের মহিলারা ভুয়া প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাদের নামও তালিকা থেকে বাদ পড়ছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিলের নির্দেশ এসেছে। অসম্পূর্ণ কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ থাকে। কেওয়াইসি আপডেট করার পরে পুনরায় ভাতা চালু হয়। কিভাবে নাম নথিভুক্ত করবেন? যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে নিম্নলিখিত পদক্ষেপ নিন। আসল প্রমাণপত্র জমা দিন। ভুয়া তথ্য না দিয়ে সঠিক প্রমাণপত্র জমা দিন। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন। কেওয়াইসি আপডেট করুন। নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ করে নিন। স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ ব্লক অফিসে যান। সরকারের পদক্ষেপ ও সতর্কবার্তা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা অযোগ্য মহিলারা যাতে আর না পান সেজন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার নাম বাতিল হতে পারে তবে অবিলম্বে প্রয়োজনীয় নথি সংশোধন করুন
প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে, তবে এর জন্য সঠিক তথ্য প্রদান এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো, কারণ এমন অনেক মহিলাই আছেন যারা তাদের ভুয়ো প্রমাণপত্র জমা করিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়ে আসছেন, কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের জালিয়াতি হওয়াতে এই প্রকল্পগুলোকে নতুনভাবে চেক করা হচ্ছে এবং যে সমস্ত প্রকল্পে ভুয়া কিছু পাওয়া যাচ্ছে তাদেরকে সেই প্রকল্প থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি মনে হয় যে আপনার কোনো জায়গায় কোনো রকম কিছু অসঙ্গতি আছে, তাহলে অবিলম্বে সেগুলি সংশোধন করুন এবং কিভাবে সংশোধন করবেন তার প্রক্রিয়াও এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে। তাই ভিডিওটিকে ভালোভাবে দেখুন, প্রথম থেকে শেষ অবধি বুঝুন এবং সেই অনুপাতে প্রয়োজনীয় ডকুমেন্টস সংশোধন করিয়ে নিন। যদি এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।